দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আলোচনা করব 2024 সালে কিরগিজস্তানে সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন। তো কিরগিজস্তানের একটি নতুন আপডেট নিয়ে এবং বর্তমান সময়ে কত টাকা লাগে যেতে এবং স্যালারি কত, কি কি কাজ পাবেন 2024 সালে গেলে এবং বর্তমান ভিসার সিস্টেমটা কেমন, এ সম্পর্কে একটি A to Z ধারণা আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রত্যেক দিনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, চাইলে যুক্ত হতে পারেন। তো দর্শক, আমরা ভিডিওর শুরুতে আলোচনা করব যে কিরগিজস্তানের বর্তমান সময় কিন্তু ভিসার জন্য জটিলতার সৃষ্টি হয়েছিল মাঝখানে, কিন্তু ইদানিং কিন্তু ভিসার পরিমাণ একটু বাড়ছে আস্তে আস্তে। তবে দর্শক, আপনাদের মাঝখানে আমি বেশ কিছু কথা বলবো, সেটি হচ্ছে অনেকেই কিন্তু ইউরোপের জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে তারপর কিরগিজস্তানের দিকে ঝুঁকে, বা হচ্ছে যেমন আলবেনিয়া অবশ্যই ইউরোপের ভিতরে, কিন্তু কিরগিজস্তান, কাজাকিস্তান, তারপরে উজবেকিস্তান, এই বিভিন্ন কান্ট্রিতে কিন্তু মানুষ ঝুঁকছে। তো এখানে গেলে যে আপনার ফিউচারটা কেমন হবে, আপনি ভবিষ্যতে ফ্যাসিলিটিটা কি পাবেন, এ সম্পর্কে কিন্তু অনেকে জানেন না। তো দর্শক, আজকের ভিডিও তাদের জন্য। তো প্রথম আলোচনা শুরুতে আপনি কাজ পাবেন কি কি। প্রথম যে কাজ আপনি বেশি ডিমান্ডফুল পাবেন সেটি হচ্ছে, আপনি যদি গার্মেন্টস স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে কিরগিজস্তান কিন্তু আপনার জন্য, কারণ অল্প সময়ে এবং অল্প অর্থের বিনিময়ে কিন্তু কিরগিজস্তানে আপনি যেতে পারবেন। তো গার্মেন্টসের কাজ এবং ফ্যাক্টরির কাজ, চকলেট ফ্যাক্টরির কাজ এবং বিভিন্ন খামারের কাজ আছে এবং কনস্ট্রাকশন সাইট আছে এবং আহ, মানে ফ্যাক্টরির কাজ আছে, রেস্টুরেন্টের কাজ আছে। তবে দর্শক, বেতনের বিষয়টা যদি আমরা কিরগিজস্তান সম্পর্কে জানতে চাই, তো শুরুতেই বলবো যে ইউরোপের থেকে কিন্তু কিরগিজস্তানটা অনেক ভিন্ন। যদিও বা ওয়েদারটা ঠিক ইউরোপের মতো, কিন্তু কিরগিজস্তানে বেতনের স্যালারিটার মিনিমাম পারপাস বা পার মান্থ হয়ে থাকে আপনার 400 থেকে 450 ইউরো। এটা শুরুতেই গেলে আপনি এমন টাকা বেতন পাবেন। তবে এর ভেতরে অনেকেই জানতে চান যে ভাই, আসলে গেলে আমার থাকা খাওয়া কোম্পানি দিবে কিনা বা থাকা খাওয়া নিজের কিনা। তো দর্শক, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি যদি যান, অবশ্যই আপনার ওয়ার্ক পারমিটে প্রথমেই সবকিছু উল্লেখ থাকবে। আপনার কন্ট্যাক্ট পেপারটা আপনি ভালো করে পড়বেন, না পারলে ট্রান্সলেট করে দেখবেন যে আপনার কি কি ফ্যাসিলিটি আছে। এটা আসলে অ্যাকুরেট ভাবে বলা সম্ভব না যে এক প্রকার একটি ভাগ্যের লটারির মতো, কারণ কিরগিজস্তানে কিন্তু সব কোম্পানি থাকা খাওয়া দেয় না এবং কিছু কিছু কোম্পানি দেয়। সেক্ষেত্রে হতে পারে যে আপনার থাকা দিচ্ছে বা খাওয়া দিচ্ছে, থাকা আপনার, বা বেশিরভাগ হয়ে থাকে যে থাকা কোম্পানি কিন্তু খাওয়া নিজের হয়ে থাকে। তো কিরগিজস্তানে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, যাওয়ার সময় এজেন্সির কাছ থেকে কন্ট্যাক্ট করে নেবেন এবং যাচাই বাছাই করে ওয়ার্ক পারমিটটি চেক করে তারপরে আপনারা শিওর হতে পারবেন। তবে পার মান্থ বেতন আপনারা যদি শুরুতেই 450 পান, তবে ইউরোপের সিস্টেম কিন্তু কিরগিজস্তানি, এখানেও কিন্তু আপনার 2 থেকে 4 মাসের ভেতরে আপনার স্যালারিটা কিন্তু বাড়তেই থাকবে এবং প্রায় 650-700 ইউরো। এমন এমন আসলে বেশ কিছু ভাই গিয়েছেন, যা তাদের সাথে আমার কথা হয়েছে, তারা কিন্তু এমন স্যালারিও পাচ্ছে, কিন্তু বেশি দিন যায়নি, প্রায় 1.5 থেকে 2 বছর হবে, এর ভেতরে কিন্তু এত ভালো টাকা ইনকাম করছে এবং ওভারটাইম বাদে। এটা বেসিক স্যালারি হিসাবে আমি যতটুকু জানতে পেরেছি এটাই। আচ্ছা, এরপরে যে কত টাকা লাগে যেতে কিরগিজস্তানে, বন্ধুরা আপনারা যদি বর্তমান সময়ে আবেদন করেন, এক সময় কিন্তু 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা লাগতো। বর্তমান সময়ে কিন্তু জানেন, ওয়ার্ক পারমিট বিজনেসের সময় বাংলাদেশে, আর এখন বর্তমান সময়ে কিন্তু আপনি 3 লক্ষ থেকে 3,20,000 টাকার ভেতরে আপনি কিরগিজস্তানে আপনার কাজের উদ্দেশ্যে যেতে পারেন। তবে গুড অপরচুনিটি হচ্ছে যে আপনি যদি একটু কষ্ট থাকে, স্বপ্ন অনেক বড় থাকে, যারা দারিদ্র ফ্যামিলির মানুষ, তাদের জন্য কিন্তু কিরগিজস্তানটা অনেক বেটার হতে পারে, কারণ আপনি চাইলে সেখান থেকে ইনকাম করে ফিউচারে ভালো উন্নত কান্ট্রিতে কিন্তু মুভ করতে পারবেন। কিন্তু এই কিরগিজস্তান
ভিডিও সম্পর্কে বা হচ্ছে গেম সম্পর্কে যদি কেউ ধারণা নিতে চান বা যদি জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না যে আপনারা গেম দিতে হয় কিভাবে, বা কিরগিজস্তান থেকে ইতালি, ফ্রান্স, স্পেন এখানে যাওয়া কি সম্ভব কিনা, এই সমস্ত প্রশ্ন অনেকেরই থাকে। তো আপনারা যদি চান তাহলে আমি গেম নিয়ে একটি ভিডিও বানাবো। তো দর্শক, এরপরে যেটা লাস্ট সর্বশেষ একটি কথা, সেটি হচ্ছে যদি আপনাদের হাতে ভালো কোনো এজেন্সি থাকে তাহলে আমি বলবো যাদের আসলে স্ট্রাগল করার ইচ্ছা তারাই শুধু কিরগিজস্তানে যান, এবং আর যারা মন স্থির করে ইউরোপের কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য কিরগিজস্তানে জমা করেছেন ফাইল, আমি মনে করব আপনারা চাইলে এর থেকে বেটার কোনো অপশন হবে, সেটা হচ্ছে সার্বিয়া হতে পারে, মন্টেনিগ্রো, কসোভো, স্লোভাকিয়া। এই সবগুলো কিন্তু আপনাদের জন্য বেটার হতে পারে, কারণ সুযোগ সুবিধা বেনিফিটটা অনেক বেশি। আর কিরগিজস্তান থেকে অবশ্য সম্ভব, কিন্তু একটু স্ট্রাগল বেশি। ধন্যবাদ।